সকাল সকাল দেখো ওয়েদার, আর এইদিকে দেখো তুরতুরি আর তুরতুরির মাকে। বিশেষ করে তুরতুরির মুখখানা দেখো একবার, ভুট্টা খেয়ে কি করেছে। ও কিন্তু তাকিয়ে আছে এদিকে। আর এই তো এদিকে সবুজ ধান ক্ষেত, আর কয়েকটা দিন বলতে আর কটা মাস গেলেই একদম সোনালি হয়ে যাবে, দেখতে এত সুন্দর লাগবে। আর এই যে দেখো আমাদের দোলাটা ধান লাগানোর পর যেদিন লাগিয়েছে সেদিন রাত থেকেই এত বৃষ্টি হয়েছে, ধানগুলো শুয়ে পড়েছে। সবাই টেনশনে আছে ধানগুলো উঠে দাঁড়াবে কি না আবার গাছগুলো। আর ওইদিকে তো যতগুলো ডাঙা জমি ছিল সবগুলোই একদম সুন্দরভাবে উঠে গেছে, আর কোনো চিন্তা নেই, ভয়ও নেই। ওই যে দেখো এয়ারটেলের টাওয়ার দেখা যায় আমাদের বাড়ির থেকে। আজকে কিন্তু বাড়িতে অনেক কাজ, কালকের তুলনায় অনেক বেশি। কালকের ভিডিওতে তোমরা দেখেছো অসুস্থতার জন্য কাজ শুরু হয়েছে, কিন্তু এখনও শেষ হয়নি। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে অসুস্থতার জন্য আরও কি কি যে করতে হবে কোনো ঠিক নেই। এখনও মানে ঘরের বিছানাপত্র যা ছিল সব কিছু তুলতে হবে, তুলে ধুয়ে দিতে হবে। এইদিকে দেখো পর্দা, আর এদিকে বারান্দায় তো আছেই এক মানে যাক অবস্থা। তো এদিকে আমার বিছানা আছে, এদিকে দাদার বিছানা আছে, সবগুলো মিলিয়ে এখন এগুলো তুলতে হবে। আর এই যে দেখো আলনার উপরে এইগুলো সব কিন্তু ধোয়া হয়ে গেছে, এগুলো নিয়ে আর এখন চাপ নেই। আর এই যে আজকে সারাটা দিন এত চাপ যাবে কি বলবো, এই বিছানাপাতি সব কিছু ধুয়ে দিতে হবে, তারপরে আবার ঘর মুছতে হবে, মা আবার রান্নাঘর পরিষ্কার করবে। সব মিলিয়ে মানে একদম বাজে অবস্থা হয়ে যাবে আজকে। আমি ভাবতেই পারছি না আজকে যে কি হবে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আমি এগুলো তুলতে থাকি আস্তে আস্তে। আমার শখের এই টেবিলটার এমন অবস্থা করেছে যেটা আমি ভাবতেও পারিনি। তো দেখো টেবিলটা এতটা অযত্নে রেখেছিল নিয়ে গিয়ে, তো ব্যবহার করার পর ভালো করে ঠিকঠাক ইসেও করেনি, সেজন্য আমার খুব খারাপ লেগেছে। তো প্রথমে আমি টেবিলটাকে নিয়ে গিয়েছিলাম কলের পাড়ে যে টেবিলটা আগে পরিষ্কার করি, তারপর মনে পড়লো যে না, আজকে তো অসুস্থ তোলার জন্য মানে কাজগুলো শেষ করতে হবে। এই যে ঘরের বিছানাপত্র এভরিথিং যা আছে সব কিছু করতে হবে। তবে এখন শুধু টেবিল পরিষ্কার নিয়ে বসে থাকলে একদমই হবে না। আর আজকের দিনে সারা দিনে এত কাজ করেছি, চলো সবগুলো তোমাদেরকে দেখাই। তো আজকে সারা দিনের এত কাজের চাপ, আর সকাল থেকেই মাথাটা এমন ডিস্টার্ব দিচ্ছিল, মানে দুদিন থেকে আমার দুধ চা খাওয়াটা একদমই হচ্ছে না। আর দেখো মাথাটা এরকম ব্যথা করছে না পেছন থেকে, তো মাথার ব্যথা তো আছেই। আর এইদিকে দেখো বালিশের কাভার খুলতে গিয়ে বালিশটাও বিছানায় রেখে কাভারটা যে ফ্লোরে রাখবো সেটা না, বালিশটাই ফ্লোরে রেখে দিয়েছি, কাভারটাই বিছানাতে রেখে দিয়েছি। মানে মাথা খারাপ কত ধরনের হয় সেটা বুঝতেই পারছো দেখে। কাজের এতটা প্রেশার রয়েছে, আজকে সবগুলো কাজ শেষ করতে হবে, তো তাতে তো অনেকটা সময় লাগবে। তো যাই হোক, ভুল করে আবার বালিশটা আমি নিয়ে যাইনি, বালিশটা ঘরে রেখে তারপর কাভারগুলো নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর আজকে কিন্তু আমার একার নয়, মাও কিছু কাপড় ধুয়ে দিচ্ছে, কালকেও ধুয়েছে, আজকেও ধুয়ে দিচ্ছে। তো এখানে আমি প্রথমে বিছানার চাদর এগুলো সব কিছু ধুয়ে মেলে দিচ্ছি। আর মাকে বলছিলাম আজকে কি এগুলো ব্যবহার করা যাবে, তো মা বলছে আজকে আর এগুলো ব্যবহার করার দরকার নেই, আজকে এভাবেই একটু কষ্টমষ্ট করে থাক, ধোয়াগুলোও আর ব্যবহার করতে হবে না, একদম কালকে এগুলো সব করে তারপর বিছানার চাদর যা আছে সব বালিশের কাভার সব কিছু লাগাতে হবে। তো আমি এখন ভাবছি শুধু আজকের রাতটা কিভাবে পার করব, শুধু তোষকের ওপরে এভাবে কি থাকা যায়। তো সারাদিনে তো অনেক কাজের প্রেশার রয়েছে, এমনিতেই মাথাটা গরম রয়েছে, আরও দেখো এই কথা শুনে মাথাটা তো আমার এখন থেকেই আরও গরম হয়ে গেল। তারপরে আর কি সারা দিনের কাজ এইগুলো শেষ করে মায়ের সঙ্গে আবার গিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, রান্নাঘরের বাসনপত্র যা আছে সব কিছু। আবার মাদের ঘরের দুটো রুমও রয়েছে, ওই দুটো রুমও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এতটা চাপ রয়েছে। আর এদিকে দেখো আমি তো কাজ করছি, তুরতুরির মা গেছে ঘাস খেতে, আর তুরতুরি কিন্তু আমার পেছন পেছন আছে। তুরতুরির মাকে আজকে আর বেশি দূরে দেওয়া হয়নি, আমাদের বাড়ির কাছেই মানে সঙ্গেই একটা দোলার জমি রয়েছে, তো ওখানেই তুরতুরির মা যে ঘাসগুলো বেশি পছন্দ করে সেখানেই ওকে বাঁধা আছে। আর তুরতুরি কিন্তু আমার পেছন পেছন হাঁটছে আর বোঝাতে চাইছে যে ওর মাকে এনে দাও, ও এখন ওর মায়ের সঙ্গে থাকবে। তো বাইরে কাপড় চোপড় সব কিছু মেলে দিয়ে তারপর আসলাম ঘরে, ঘরটা এখন একটু মুছে ফ্রেশ করি। মাদের রুম দুটো আমার ঝাড়া হয়ে গেছে অলরেডি, আরও যেগুলো রয়েছে সেগুলো মা এখন ঝাড়বে। জানো তো আমার ঘাড়ে কী যেন একটা হয়েছে, সেই জন্য ঘাড়টা একদম উপর দিকে তাকিয়ে থাকতে পারছি না, এরকম একটা অবস্থা। তো আমি দেখানোর চেষ্টা করব, কালকে দেখি কীভাবে কী হয়। আজকে আর আমি সময়ই পেলাম না সেটা দেখানোর জন্য। যদি তোমরা কেউ বলতে পারো যে এটা কী ধরনের কী বা কী সমস্যা,
তো এদিকে দেখো ঘরের অবস্থা, এই কদিন দিয়ে মাত্র একদিন মোছা হয়েছিল, এত নাকি ইসেও করা যায় না মোছামুছি। তো এদিকে কিছুটা মোছা হয়েছিল, আর এই যে চৌকির নিচ টিচ সব কিছু দিয়ে খুব নোংরা হয়েছিল। আমি আমার রুমটা মুছবো আর শুধু দাদার রুমটাই মুছবো, কারণ মা বলছিল মাদের রুমটা আজকে আর মোছার দরকার নেই, একদম কালকে সকালে টিপটপ করে মুছে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। সেজন্য আর ওদের রুমে গেলাম না মোছার জন্য, এই রুমটাই মুছে পরিষ্কার করছি। এখন তো ম্যাট পাতা বলে মুছে দিচ্ছি, কিন্তু যদি আগের মতোই কংক্রিট থাকতো তাহলে কিন্তু আর এভাবে মোছা হতো না। তখন মোটরের পাইপ এনে একদম জল দিয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যেত। তাহলে ঘরটা এত ঠান্ডা হয় না, ওইভাবে জল দিলে আর বলার মতন নয়। তো যাই হোক, এদিকে কিন্তু মোছামুছি অলরেডি ডান হয়ে যাচ্ছে, একটুখানি বাকি রয়েছে। ঘরটা মোছা শেষ করে তারপর খেতে যাব। সারাদিন শুধু কাজ আর এত ব্যস্ততার মধ্যে এত খিদে পেয়ে গেছে এখন যে বলার মতন নয়। আজকে রয়েছে হচ্ছে চাল কুমড়োর পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে ভর্তা, আর আছে ঢেঁকি শাক, আর সঙ্গে রয়েছে পাতিলেবু। বাস, আর কিছু লাগে না। এতটুকু খাওয়া দাওয়া হলেই একদম গ্রাম বাংলার ফিলিংটা চলে আসে। বেশ কদিন থেকে আমি ঢেঁকি শাকটা খুঁজছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। এই দিকটায় আমাদের বাড়ির সামনেই রয়েছে, কিন্তু যখন আমি যাই তখন থাকে না। তার আগেই একজন আছে যিনি এই ঢেঁকি শাকটা নিয়ে যায়, একদম চেঁচে পুচে নিয়ে যায়, আর নিজেদের জন্য একটুও পাওয়া যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর আসলাম এই যে দেখো শখের টেবিলটা পরিষ্কার করতে। একটু আগেই বলেছিলাম যে টেবিলটা একজনের বাড়িতে নিয়ে গিয়েছিল, আর নিয়ে গিয়ে এতটা অযত্নে রেখেছিল, মানে কি বলবো। টেবিলের ওপরে ঝাড়ুর দাগ, পায়ের মধ্যে মাটি টাটি দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এই টেবিলটার কাহিনিটা হচ্ছে, আমি যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি তখন এই টেবিলটা কিনে এনেছিলাম। স্কলারশিপ পেয়েছিলাম, সেই স্কলারশিপের টাকা দিয়ে কিনে এনেছিলাম। নিজের পড়াশোনার খরচাতেও লাগিয়েছি, আবার এই টেবিলটাও কিনে এনেছিলাম। কারণ তখন আমাদের নতুন ঘরের কাজটা শুরু হয়েছিল, আর মায়ের হাতেও এত টাকা ছিল না, তাই জন্য আমি টেবিলটা কিনে এনেছিলাম। আত্মীয় স্বজন আসলে মাটিতে খাবার দিতে খুবই অসুবিধা হতো, বিশেষ করে ছেলেরা যখন ওরা জিন্স প্যান্ট পরে থাকে, তখন জায়ম্বুরা আসতো, মানে দিদির বরটর ওরা আসতো, তখন খুব অসুবিধা হতো। তো বিশেষ করে সে কারণেই টেবিল সঙ্গে চেয়ার সব কিছুই আমি কিনে এনেছিলাম। তো টেবিলটা যেহেতু নিজের টাকায় কিনেছিলাম, সে কারণে কিন্তু টেবিলটার প্রতি আমার একটা আলাদা মায়া। যখনই মা এই টেবিলটাকে অযত্ন করে ফেলে রাখি, তখন আমি বলি টেবিলটা এরকম অযত্ন অবহেলা করছে, তো দেখবা একদিন টেবিল আমি নিয়ে যাব, তখন বুঝবা কেমন লাগে। তো মাকে সেদিন আমি ভয় দেখালাম, তো মা বলছে যে নিয়ে যা, তোর টেবিল তুই, আমার দরকার নেই। তো আমি এরকম টুকটাক অনেক জিনিসই করেছি ঘরে, যেগুলো আমার ঘরেও আছে, দেখো এক দুটো জিনিস। আবার এই যে টেবিল রয়েছে, বাসনের ঝুড়ি। তো টেবিলটা এভাবে পরিষ্কার হবে না, পায়াগুলো খুলে নিলাম, কিন্তু পায়াগুলোর ওই যে মাঝখানে যেটা রয়েছে ওটা কিন্তু আমি কোনোভাবেই খুলতে পারছি না, সেই জন্য আর চেষ্টাও করলাম না। যাকে ওটা ওভাবেই থাক। আর এখানে দেখো এই টেবিলটা পরিষ্কার করতে এখন আমার প্রায় আধ ঘন্টার ওপরে লেগে যাবে, কারণ টেবিলটা এতটা নোংরা হয়েছিল। আগে থেকেই এমনিতেই একটু নোংরা ছিল, কিন্তু ওদের যেখানে নিয়ে গেছিলো সেখানে এতটা নোংরা হয়েছে যে আমার টেবিলটা দেখেই রাগ হয়ে গেছিলো, যে এরকম অযত্ন হয়তো কেউ করে না। বিশেষ করে আমি মানুষের জিনিস আমাদের বাড়িতে থাকলে একটু অযত্ন করে রাখি না, খুব যত্ন সহকারেই রাখি। আরও যদি নোংরা বা অপরিষ্কার থাকে সেগুলোকেও একদম পরিষ্কার চকচকে করে দিয়ে দিই আমি, তাহলে দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো হয়, দেখে বলবে আমি জিনিসটা যত্ন করেই রেখেছি। তো টেবিল এখানে ওপরটা অনেক নোংরা হয়ে রয়েছে, এগুলো সব এখন পরিষ্কার করব। আর টেবিলটা যেভাবে খুলেছি, দাদা আসলে বলবো পায়াগুলো খুলে দিতে, নাহলে এমনভাবে সেটিং করে দিতে যেন টেবিলটা একদম শর্ট করে করা যায়, ঢেকে ঢেকে রাখলে ঘরে ব্যবহারও করা যাবে। এখন তো যেহেতু ঘরে মানে কেউ টেবিলে খেতেই চায় না, সবাই নিচে বসে খেতেই সুবিধা বোধ করে, আমাদের বাড়ির লোক বিশেষ করে। বাইরে থেকে কেউ আসলে তখন টেবিলে খেতে দাও, একদম ঠিক আছে। তো যাই হোক, টেবিল টুবিল পরিষ্কার করে কলপারে তো দেখলেই কত কিছু জমা ছিল অসুস্থ তোলার জন্য, আর সব কিছু ধুয়ে কিন্তু মা আর আমি বারান্দাতে এনে রেখেছি। এখানে শুকনো কাপড় যেগুলো আছে সেগুলো এখন তুলবো, তুলে উঠোনটা ঝাড় দিব। কলপারের সব কিছু কাজ শেষ হয়ে গেছে, এখন মা রান্নাঘরটা ঝাড়ছে, আমি ঝাড়ু টাড়ু শেষ করে তারপর কিন্তু মায়ের সঙ্গে যাব আবার রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু এখন রাতের বেলা ভয়েস দিচ্ছি ভিডিওটা একদম এডিট করে, তো বাইরে থেকে ব্যাঙের ডাক শুনতে পেলে কেউ কিছু ইস্যু করো না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সেটা ধরে নিও সবাই। আর এই যে একটা কলা পাকা, এখানে কলার একটা পির পেকে রয়েছে, এখান থেকে একটা কলা নিয়েছি, নিয়ে একটা কলাও খাচ্ছি আমি, বেশ মজাই লাগে। তো যাই হোক, কলাটা সারাদিন রোদ্রে ছিল, এখনও কলাটা গরম গরম হয়ে রয়েছে। তো কলপারের ওই দিকটা একদম জলে ভিজে গেছে, ওই দিকটা এখন আর ঝাড়ু দিব না, জলটা শুকাক তারপরে। আর ওই যে দেখো রান্নাঘরে মা একটু কাজ করছে, যে একটু একটু দেখা যায়। তো এখন মা কাজটা করছে, আমি উঠোনটা ঝাড়ু দিব। আর এদিকে আকাশটা এত কালো হয়ে আসছে, মানে কি বলবো।
তো সব কিছু কাজ শেষ, এখন উঠোনটা ঝাড়ু দিয়ে মায়ের সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই একদম কাজ শেষ হয়ে যাবে। আর এই যে সারাদিনের যে আজকে এতটা ক্লান্ত, তার মধ্যে মাথাটা করছে ব্যথা, তাতে একদম মানে অসহ্য লাগছে এখন কাজগুলো করতে করতে। উঠোনটা এখন ঝাড়ু দেওয়ারই ইচ্ছে করছে না। আর আকাশে এত মেঘ, দমকা দমকা হাওয়াও দিচ্ছে, সে কারণে কিন্তু পাতা টাতা সব কিছু দিয়ে উঠোন বাড়ি একদম ভর্তি হয়ে গেছে। কত যে পাতা পড়ে না, মানে এখন তো শুধু অল্প হাওয়া। আর এই গাছপালা চারদিকের এগুলো পরিষ্কার হবে না যতদিন না শীতটা পড়বে, মানে আশ্বিন মাস না পড়লে এই সব কিছু পরিষ্কার হবেই না। আশ্বিন মাস আসলে তখন একটু শীত শীত ভাব আসবে, তখন চারপাশের গাছগুলো একটু ছাঁটাই করে দিতে হবে। বর্ষার সময় সব গাছেরই বাড়বাড়ন্তটা একটু বেশিই থাকে, তারপর এগুলোকে ছেটে দিলে একটু বাড়বাড়ন্তটা কমে। আর তোমরা তো জানোই, দেখোই আমাদের বাড়ির চারপাশে কত গাছগাছালি রয়েছে, সঙ্গে বাড়ির ভেতরে ফুলের গাছ, অনেক আগাছাও আছে, যেগুলো যোগের ভয়ে এখনও পরিষ্কার করতে পারছি না। তবে হ্যাঁ, যোগ কমে গেলে একদম পরিষ্কার করে নেব। সারাদিন ক্লান্তির পরে এখন কিন্তু একদম আমার কাজ শেষ হয়ে গেল। তো আজকের ব্লগটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার সঙ্গে জুড়ে থেকো নতুন ভিডিও দেখতে।